Sasto Tips Alpha. বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যে এক বন্ধ্যাত্ব রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিভিন্ন নাম, জেনারিক নাম হচ্ছে বায়ার গ্রুপ, নাম হচ্ছে লেট্রোজল গ্রুপের। কিভাবে কাজ করে, এর পার্শ্বক্রিয়া, এর সাইড আছে কিনা, এর খাওয়ার নিয়ম কি, এর ডোজ কি, এর বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকে আমি আপনাদের মাঝে। প্রতিটি ধাপে ধাপে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে করে ভিডিওটি কোনো কিছু মিস না করুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনার হয়তো বা লেট্রোজল ওষুধটি একজন নারী বা মহিলার শরীরে কি কি কাজ করে। প্রথম দিকে ব্রেস্ট ক্যান্সারের এটি দেওয়া হতো বা চিকিৎসা দেওয়া হতো ব্রেস্ট ক্যান্সার বা কার্ডিওলজি সিনোমার জন্য। পরবর্তীতে দেখা যায় লেট্রল ট্যাবলেট। লেট্রল বা লেট্রোজল ওষুধটি একজন নারী বা মহিলাকে গর্ভবতী করতে বেশ ভূমিকা রাখে এই লেট্রোজল ট্যাবলেটটি, লেট্রোকোনাজল এই ট্যাবলেটটি। এই লেট্রল ট্যাবলেট আরো বিশেষ কাজ করে নারীর শরীরে। তবে আমরা কি পেলাম, ব্রেস্ট ক্যান্সারের জন্য দেওয়া হয়তো, পরবর্তীতে গিয়ে মা হওয়ার জন্য দিত বা গর্ভকালীন হওয়ার জন্য দিত বা বাচ্চা নেওয়ার জন্য ভুগছেন। তবে 1 বছর যদি একটানা স্বামী সহবাস হয়ে থাকে ঠিকভাবে, ফলে যদি আপনার বাচ্চা না হয়, 1 বছরের পর তা আপনাকে বলা যেতে পারে আপনার বন্ধ্যাত্ব সমস্যা বা ইনফার্টিলিটি সমস্যা ভুগছেন। এছাড়াও বলতে পারে না যে আপনার বাচ্চা হচ্ছে না অনেক চেষ্টা করার পরেও, বা বিভিন্ন ওষুধ খাওয়ার পর অনেক ধরনের সমস্যা থাকতে পারে, জটিলতা থাকতে পারে, যেমন মেদস্বকের সমস্যা, মাসিকের সমস্যা, জরায়ুর সমস্যা, ওজনের সমস্যা বা রক্ত স্বল্পতা, হাই প্রেশার, ডায়াবেটিস, আরও বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন মহিলা বা নারীরা। সেই ক্ষেত্রে বাচ্চা হয় না। সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে বাচ্চা হচ্ছে না কোনো একটি কারণে। আপনার যদি শারীরিক সমস্যা হয়, গড়ে 6 মাস একটানা ট্রাই করার পর সুস্থভাবে আপনার 6 মাস বা 1 বছর স্বামী সহবাস পরেও ঠিকভাবে আপনার বাচ্চা না হয়, সেই ক্ষেত্রে আপনাকে বলা যেতে পারে আপনার বন্ধ্যাত্ব সমস্যা রয়েছে বা ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন। তবে সেই ক্ষেত্রে আরেকটি কথা হচ্ছে, যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, দুজনেরই থাকতে পারে, পুরুষ বা মহিলার। পুরুষ বন্ধ্যাত্ব বা মহিলা বন্ধ্যাত্ব কার হতে পারে, শুক্রাণুর পরিমাণ কম আছে তাদের বাচ্চা হতে গেলেও কিন্তু সমস্যা হয় বা দীর্ঘদিন পর হয়। সেই অবস্থায় শুক্রাণুর টেস্ট করা লাগতে পারে, প্রাণ টেস্ট লাগতে পারে এবং বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক বেশি, বাচ্চা হচ্ছে না, তাদের বন্ধ্যাত্ব সমস্যা হয়। এক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই বিয়ের পরপরই বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। এমন কোনো ধরনের পিল বা কোনো ধরনের পদ্ধতি না করাই ভালো, যেহেতু যদি আপনি বাচ্চা নিতে চান না খুব দ্রুতভাবে 3 থেকে 4 মাসের বিয়ের পর নিতে পারলে আপনারা ভালো, না হলে বিভিন্ন ধরনের শূন্য পারেন, আপনাদের পরে পস্তাতে হবে। সেখানে আমরা গেলাম না। এখন আমরা চলুন জানি লেট্রলটি কিভাবে খায় মহিলার শরীরে। অবশ্যই মনে রাখবেন এই লেট্রল ট্যাবলেটটি, লেট্রল বা লেট্রোজল ট্যাবলেটটি
হরমোন থেরাপি। এটি মহিলাদের এস্ট্রোজেন হরমোনের পরিমাণ বাড়িয়ে দেয় এবং মা হতে সাহায্য করে। লেট্রল বা লেট্রোজল ওষুধটি, যেহেতু এই লেট্রল ট্যাবলেটটি ব্রেস্ট ক্যান্সারের জন্য বা ব্রেস্ট ক্যান্সারের জন্য ব্যবহৃত হয়, সেই অবস্থায় ছাড়াও একজন মহিলার এস্ট্রোজেনের পরিমাণ, এস্ট্রোজেন হরমোনের পরিমাণ ঘাটতি থাকে একজন মহিলার শরীরে, সেই ক্ষেত্রে বাচ্চা না নিতে পারেন বা বাচ্চা না হতে পারে একজন মহিলার। লেট্রল সেই অবস্থায় আপনার এস্ট্রোজেনের পরিমাণ ডেভেলপ ঘটায়, পুরুষ্টি ঘটায়, পরিবেশ করে এবং ডিম্বাণু ফুটায় সাহায্য করে জাতেজল। লেট্রল বা লেট্রোজল খাওয়ার নিয়ম কি বা চিকিৎসা কি, চিকিৎসকগণ কিভাবে প্রেসক্রিপশন করে থাকে, এটির খাওয়ার নিয়ম অবশ্যই মনে রাখবেন। কোনো ওষুধ রোগীর কথা চিনতে বিবেচনা করে বয়স বেঁধে ডাক্তার গুণে চিকিৎসা দেয়, ডোজ বেঁধে দেয় কোন ধরনের ওষুধ। এই লেট্রল শুধু না, বিভিন্ন ধরনের ওষুধ হতে পারে বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম, ডোজ হতে পারে। সাধারণত দেখা গিয়েছে মাসিকের দ্বিতীয় দিন থেকে বা তৃতীয় দিন থেকে একটি করে 2 বার 5 থেকে 7 দিন অথবা 6 দিন পর্যন্ত দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রায় মাসিকের দ্বিতীয় দিন থেকে অথবা তৃতীয় দিন থেকে 2টি সকালে 2টি রাতে ডিভাইডেড ডোজ দেওয়া হয়। প্রতিদিন 4টি করে 5 থেকে 7 দিন বা 6 দিন দেওয়া হয়। সাধারণত প্রপারলি দেখা যায় যে একটি করে দিনে 2 বার বা প্রতিদিন একটি করে মাসিকের প্রথম দিন থেকে তৃতীয় দিন অথবা তৃতীয় দিন, এই 3 দিনের মধ্যে ভিতরে দেওয়া হয় এবং এটি 5 থেকে 7 দিন অথবা 6 দিন পর্যন্ত দেওয়া হয়। তবে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সেটা অবশ্য বিভিন্ন ধরনের অন্যান্য ক্ষেত্রে পৌঁছাতে পারে এই ডোজ। শুধুমাত্র বলতেছি যে আপনারা যারা মা হতে চলেছেন বা গর্ভবতী হতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের ডোজ মেনটেন করে এরকম চিকিৎসা দেয়। বমি ভাব, বমি হওয়া বা যৌনিপথে রক্তপাত, যৌনিপথে অ্যালার্জি, চুলকানি, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম হওয়া বা মাথা ঘোরানো, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। সবার ক্ষেত্রে এগুলো হয় না। তবে অবশ্যই বলে দিচ্ছি যে ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তার পরামর্শ সেবন করবেন। ওষুধটা সেবনের আগে অবশ্যই চিকিৎসক পরামর্শ অনুযায়ী সেবন করবেন, অন্যথায় নিজে কোনো ওষুধ সেবন করবে না। হরমোন টেস্ট করতে হবে আপনার এবং আপনার হাজবেন্ডের। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আর কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন। আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগে থেকে আমার চ্যানেলের সদস্য থাকেন। তো সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। Dasto Tips Alpha.